ব্রহ্মকুণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তেন যেন চরাচরম তৎপদং দর্শিতাম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্কার। আজকের বিষয় হাতে 9টি গ্রহের অবস্থান। জ্যোতিষশাস্ত্রের যে কয়টি শাখা আছে তার মধ্যে হস্তরেখা শাখাটি খুবই জটিল। এই হস্তরেখা বিজ্ঞানের আবিষ্কারক হলো আমাদের এই ভারতবর্ষ। প্রাক আর্য যুগে সিন্ধু জনপদে প্রাক আর্য সভ্যতার সন্ধান পাওয়া গিয়েছিল। এই সভ্যতার বুকে জ্যোতিষশাস্ত্রে হস্তরেখা বিজ্ঞানের জন্ম হয়েছিল। হাতের করতালে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু এই 9টি গ্রহের নির্দিষ্ট স্থান আছে। এটা একটা হাত। এই হাতটিতে এই আঙুলটা হচ্ছে আমাদের যে 5টা আঙুল আছে, এটা হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা, এটা বৃদ্ধাঙ্গুল আর কি। আচ্ছা, এই যে তর্জনী আঙুলের নিচের অংশটা হচ্ছে বৃহস্পতির অংশ, মধ্যমার নিচের অংশটা হচ্ছে শনির অংশ, শনি গ্রহের অবস্থান। অনামিকার নিচে হচ্ছে রবির অবস্থান, কনিষ্ঠার নিচে হচ্ছে বুধের অবস্থান। আর হাতের তালুতে উমো যে স্থানটা, এটা হচ্ছে মঙ্গলের উচ্চ পর্বত। আর চ হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, অর্থাৎ আবার এটাকে কেতুরও ক্ষেত্র বলা হয়। আর ছ হচ্ছে রাহু, মঙ্গলের উচ্চ পর্বত। এটা মঙ্গলের নিম্ন পর্বত। এটা কেতুর ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, কেতুর ক্ষেত্র বলা হয়। এটা রাহুর ক্ষেত্র এবং মঙ্গলের উচ্চ পর্বত। আর এই বাঁ সাইডে হচ্ছে চন্দ্রের স্থান, আর ডান সাইডে বুড়ো আঙুলের নিচে হচ্ছে শুক্রের স্থান, শুক্র গ্রহের স্থান। এবার এখানে এই অবস্থানগুলো কি কি করে মানুষের জীবনে। চিহ্নিত স্থানটি, তর্জনী আঙুলের নিচে চিহ্নিত স্থানটি, এটা বৃহস্পতির স্থান বা বৃহস্পতির পর্বত বলে। বৃহস্পতির পর্বত বা স্থানটি উচ্চাসা, নেতৃত্ব, ধর্মভাব, সম্মান তথা প্রকৃতি প্রেমের পরিচায়ক। হাতের এই স্থানটি যদি উন্নত হয় এবং অনুন্নত, ত্রুটিমুক্ত ও ত্রুটিযুক্ত অবস্থার উপর ব্যক্তিবিশেষের উপরোক্ত গুণাবলীর হেরফের হয়ে থাকে। এবার চিহ্নিত স্থানটি হচ্ছে মধ্যমার নিচের স্থানটিকে শনি পর্বত বা শনি স্থান বলা হয়। এই স্থানটি মিতাচার, জ্ঞান, বিষণ্ণতা, কুসংস্কার, সাম্যবোধের প্রতীক। এই স্থানটি উন্নত হলে ভালো ফল দেবে, অনুন্নত হলে খুব ভালো হবে না, ত্রুটিযুক্ত যদি হয় তাহলে খারাপ ফল দেবে। এবার চিহ্নিত স্থানটি অনামিকার নিচের অংশটা, এটা রবি পর্বত। এই স্থানটি শিল্পী সুলভ প্রতিভা, সৌন্দর্য প্রিয়, সুখ, উদ্যম, কৃতকার্যতার প্রতীক। রবি পর্বতটির ভালো মন্দের উপর মানব জীবনের উপরোক্ত গুণাবলীর বিকাশ লাভ হয়। ত্রুটিযুক্ত হলে প্রতিক্রিয়া দেখা দেয়। চিহ্নিত স্থানটি কনিষ্ঠা আঙুলের নিচে বুধের পর্বত বা বুধের স্থান বলা হয়। এই স্থানটি বিচক্ষণতা, শিল্প, উদ্যম, বিজ্ঞান বিষয়ে অনুরাগ, ব্যবসা ইত্যাদি বোঝায় এবং ক্ষিপ্রতাও বোঝায়। এই স্থানটির ভালো মন্দের উপর উপরোক্ত গুণ বা দোষের প্রতিফলন দেখা যায়। চিহ্নিত স্থানটি মঙ্গলের নিম্ন পর্বত। এই স্থানটি মঙ্গলের এই স্থানটি প্রতিরোধ ক্ষমতা, সাহস, শান্ত সংযত ভাব, যোদ্ধা সুলভ মনোভাবের পরিচয়। এই স্থানটির ভালো বা মন্দের উপর উপরোক্ত গুণাবলীর
বিকাশ বা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্তি জীবনে সূচিত হয়ে থাকে। এবার একদম হাতের মাঝখানটায় হচ্ছে যেটা চিহ্নিত স্থান, ওটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। এটাকে কেতুর ক্ষেত্র বলা হয়। এই স্থানটি থেকে ব্যক্তি বিশেষের মেজাজ কড়া হবে না নরম হবে তা বোঝা যায়। এটাকে কেতু স্থানও বলা হয়। এর ভালো মন্দের উপর অনেক সময় দেখা যায় খারাপ এই জায়গাটা যদি কোনো রকম ত্রুটিযুক্ত থাকে, তাহলে মানুষের জীবনে যে কোনো জিনিস ভালো কাজ দেরিতে হবে। এবার চিহ্নিত স্থানটি নিম্নমঙ্গলের স্থান। এটাকে রাহু স্থানও বলা হয়। এই স্থানটি যত স্পষ্ট, বড় এবং উন্নত হবে, ব্যক্তি বিশেষ তত বেশি আগ্রাসী হবে। এটাকে এই চিহ্নিত স্থানটি, এবার চিহ্নিত স্থানটি হচ্ছে শুক্র পর্বত। এই স্থানটি ভালোবাসা, সহানুভূতি, কাব্যানুরাগ, সঙ্গীত অনুরাগ, লাবণ্য, কাম ভাবের পরিচয় দেয়। এবং বাদিকে বর্গীর্য, যেটা আর কি বর্গীর্য স্থানটি, ওটা চন্দ্র পর্বত। এটা এটা মানব জীবনে শুক্র প্রভাব, এই মানব জীবনে এই স্থানটি চন্দ্রের স্থান বা চন্দ্রের পর্বত বলা হয়। এই স্থানটি থেকে ব্যক্তির কল্পনা শক্তি, ভাববিলাস, রহস্যপ্রিয়তা, নির্জীবতা, স্বার্থপরতা নির্ধারিত হয়ে থাকে। এই স্থানটি উত্তম হলে ব্যক্তি জীবনে চন্দ্রের প্রভাব গুণাবলীর বিকাশ, আর মন্দ হলে ব্যক্তি জীবনে চন্দ্র প্রভাবিত গুণ বা দোষের বিরূপ প্রতিক্রিয়া সূচিত হয়ে থাকে। পরে কি কি হাতে ত্রুটি মুক্ত এবং ত্রুটিযুক্ত চিহ্ন কি কি থাকলে কি হয় সে সম্বন্ধে পরে আমি বলবো। আজ এই পর্যন্ত।